কেউ থাকে এরকম যে কাজ শিখতে চাই, আমরা শিখাবো। হ্যাঁ, আমি একটা ট্রেনিং সেন্টারও করব, 2-1 দিনের মধ্যে আমি এটা ডিক্লার দিব। যারা মেশিনের কাজ শিখতে চাইবো তাদেরকেও আমরা নিজে ফ্রি শিখাবো। তোমরা কি সব আমার ভিডিও দেখে আসছো নাকি এমনি আসছো? কে কে ভিডিও দেখে আসছো? হাত উঠাও দেখি। কে কে? 1, 2, 3, 4, 5 জন আমার ভিডিও দেখে আসছো। তোমরা তো শুনছো যে রূপকথা ভালো না, তারপর যে চাকরির জন্য আসলা। হ্যাঁ, তাই আন্তরিকতা থাকে তাহলে অবশ্যই তাকে দিয়ে আমরা কিছু করাতে পারবো। আর যদি কেউ মনে করে যে না, ম্যাডামের ভিডিও দেখে আসছি যেমনই হোক, ম্যাডাম তো বাদ দিতে পারবে না, এটাও যদি তোমরা ধারণা করো ভুল। কারণ একটা প্রতিষ্ঠান করেছি আমরা, সেখানে হচ্ছে কাজ দিয়েই আমাদের সবকিছু। আমাদের কাজ আছে তো আমাদের পেটে ভাত আছে, লোক পালতে পারবো। আমাদের কাজ নাই তো আমাদের কোনো কিছুই নাই। হ্যাঁ, তা এখন হচ্ছে যে তোমাদেরকে আমরা 3-4 দিন দেখবো। তোমরা যে জায়গায় তোমাদেরকে দিব সেই জায়গায় পারফরমেন্স যদি তোমরা ভালো করতে পারো, তোমাদের ইনি হচ্ছে ম্যানেজার, কোয়ালিটি ম্যানেজার, উনি যখন আমাকে বলবে যে ম্যাডাম এই জায়গায় এই ছেলেটাকে দিয়েছি কিংবা এই মেয়েটাকে দিয়েছি, সে প্রপারলি কাজ করতেছে, আমরা 3-4 দিন দেখার পরে যেদিন দেখবো যে হ্যাঁ তুমি ওকে, আমরা সেদিনই তোমাকে জয়নিং দিয়ে আইডি কার্ড দিয়ে দিব। বুঝতে পারছো? আমরা তোমাদেরকে কাজ শেখার একটা সুযোগ দিলাম। এখন তোমরা যদি সেই সুযোগ কাজে লাগাইতে পারো তাহলে তোমরা পার্মানেন্ট চাকরি করতে পারবা। বুঝতে পারছো? তো এখন তোমরাকে যে যে জায়গায় দিবে সে জায়গায় তোমরা হচ্ছে কাজ শুরু করবা। এবং তোমাদের কন্ট্রোলার আছে, ওই যে আরেকজন কই উপরে আছে না, ওরা 2 জন 2 লাইনের, আরেকজন আছে আরেক লাইনে। আর ফিনিশিং এ যারা আছে, ফিনিশিং এ যে কন্ট্রোলার, সে কাজ দেখাই দিবে। ওরা যখন আমাকে রিপোর্ট দিবে যে ম্যাডাম এরা ভালো কাজ করতেছে, যেদিনই বলবে, এখন তোমাদের উপরে ডিপেন্ড করবে যে তোমরা 2 দিনের মধ্যে তোমাদের পারফরমেন্স দেখাইতে পারো না 4 দিনের মধ্যে দেখাতে পারো। যেদিনই তোমরা দেখাইতে পারো ওরা আমাকে বললেই আমরা হচ্ছে দিয়ে দিব। আমরা সর্বোচ্চ 3 দিন দেখবো। 3 দিন দেখবো, 3 দিনের মধ্যে যদি তোমরা কাজ বুঝো, আমাকে ফিডব্যাক দিতে পারো, তাহলে তোমাদেরকে আমরা 4র্থ দিনে ফ্যাক্টরিতে ইন করাবো, আর না হলে না। আর যারা পারবা আমরা তৃতীয় দিনই তোমাদেরকে যাওয়ার টাইমে আমরা আইডি কার্ড এবং জয়নিং লেটার দিয়ে দিব। বুঝতে পেরেছো? এখন তোমাদের যদি আরো কেউ থাকে এরকম যে কাজ শিখতে চাই, আমরা শিখাবো। হ্যাঁ, আমি একটা ট্রেনিং সেন্টারও করব, 2-1 দিনের মধ্যে আমি এটা ডিক্লার দিব। যারা মেশিনের কাজ শিখতে চাইবো তাদেরকেও আমরা নিজে ফ্রি শিখাবো। হ্যাঁ, তারা শিখতে পারবে, ফ্রি শিখতে পারবে। আমরা কোনো টাকা নিব না শিখার জন্য। যখন সে কাজ শিখে যাবে তখন আমরা তাকে কাজ দিব। অন্য জায়গাতে কি করে টাকা দিয়ে শিখতে হয়, আমার এখানে কোনো টাকা দিয়ে শিখতে হবে না। যখন সে শিখে যাবে, অন্য কোনো ট্রেনিং সেন্টারে গেলে 5,000-7,000 করে মনে টাকা নেয় কাজ শিখার জন্য। শিখার পরে আবার তাদেরকে হচ্ছে চাকরি তারা দিতে পারে না, কি করে তারাকে বিভিন্ন গেটে পাঠায়, যে এই গেটে যাও ওই গেটে যাও। তাদের চাকরি তাদেরকে খুঁজে নিতে হয়, তাই না? আর আমার এখানে হচ্ছে আসবে, ট্রেনিং সেন্টারে ট্রেনিং করবে, আমাদের নিচের ফ্লোরে ট্রেনিং সেন্টার করব, ওখানে তারা কাজ শিখবে। কাজ শিখা যখন দেখবো যে হ্যাঁ তারা প্রপারলি কাজ শিখে গেছে, তখন কি করব, আমরা তাদেরকে একটা লাইনে দিয়ে দেব, আর তখনই তাদেরকে আইডি কার্ড এবং জয়নিং লেটার দিয়ে দেব। তার আগ পর্যন্ত তারা ট্রেনিং সেন্টারে থাকবে। হ্যাঁ, তোমাদের পরিচিত যদি এরকম থাকে যে মেশিনের কাজ শিখতে চাচ্ছে, হেল্পার, কোয়ালিটি, তাদেরকে আমরা এরকম করে কাজ শিখাই নেব। আমি একটা ফ্রেশারকে নিয়ে আমি ক্ষতি করে কাজ শিখাবো না, আমারও তো একটা বেনিফিটের দরকার আছে নাকি? আছে তো, আছে। তোমরাই বললো, আমি বললিনি, বলছি আমি। হ্যাঁ, তো মানুষ গাছ লাগায় একটা তো আশা করি যে ফল খাবো, তাই না? তা আমিও তো তোমাদেরকে যখন শিখাবো তখন আমাদেরও তো একটা আশা থাকবে যে একটা ছেলে মেয়েকে আমি শিখাইলাম, সে অন্তত পক্ষে আমাকে 2-4 বছর তো সার্ভিস দিবে। আমি তার ফ্রি সার্ভিস নিব না, তার যোগ্যতা অনুযায়ী আমরা তাকে বেতন দেব, যোগ্যতা অনুযায়ী তাকে আমরা রাখবো। তাহলে সে আমার এখানে থাকবে না কেন? তাকে আমি মানুষ করেছি, তার মানে কি তার প্রতি আমার একটা অধিকার আলাদাই থাকবে, তাই না? এই অধিকার আমার থাকবে, কারণ আমরা তোমাদেরকে একদম মানে জন্মদাতার পরে শিক্ষক, শিক্ষকের পরে কি কর্মদাতা। কর্মদাতার স্থান কিন্তু একদম ইয়াতি না, কারণ জন্ম দেওয়ার পরেই কিন্তু শেষ না, জীবন শুরু হয় কর্ম দিয়ে। লড়াইটা তখনই কিন্তু শুরু হয়, তার আগ পর্যন্ত তো বাবা মার হোটেলে খাই আমরা, তখন তো কিছুই বুঝি না। যখন নিজের কর্মতে চলে আসি তখন কি আমাদের জীবন যুদ্ধ শুরু হয়। আর এই জীবন যুদ্ধতে যে কর্মসংস্থান দেয়, তার সম্মান,
মানে ধরে রাখার দায়িত্ব হচ্ছে তোমাদের, যে আমাকে হচ্ছে এই প্রতিষ্ঠান কর্ম দিয়েছে, এই প্রতিষ্ঠান আমাকে কাজ শিখিয়েছে, এইটা হচ্ছে আমার বাবা মায়ের মতো। এখানে আমি যতদিন থাকবো, প্রত্যেকটা মানুষের ভুল ত্রুটি আছে। তোমাদের যেমন ভুল ত্রুটি হয়, আমিও তো মানুষ। আমি মানুষ না? আমারও তো ভুল হতে পারে, তাই না? ভুল নিয়ে আমরা যেমন তোমাদেরকে বকি, আমার ভুল হলে তোমরা একটু মন তো খারাপ করবে, স্বাভাবিক। তারপরে কিন্তু আমার সাথে তোমরা কথা বলার সুযোগ পাবে। প্রত্যেকটা অর্গান কিন্তু আমার সাথে কথা বলার সুযোগ পায়। হ্যাঁ, যে ম্যাডাম এটা কেন করলেন, এটা কিন্তু পোটপাট আমাকে বলে দেয় ওরা। কেন? আমি ওদের সাথে ওইভাবেই মিশি, তাদেরকে ওরকমই সম্মান করি এবং তাদেরকে ভালোবাসি। আর কিছু লোক তো থাকে, সবাই তো আর একজনের কাছে, মানে একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না, পারে না। তো এরকম আমারও হয়তো কিছু শত্রু তো থাকবেই। আশেপাশের লোকজন অনেকেই তো বলে যে আপনার কাছ থেকে অন্যান্য মালিকদের শিখা উচিত ওয়ার্কারদের সাথে কেমন ব্যবহার করা। তো সেইটা তো মানুষ একটু হিংসা হবেই, যে উনি এরকম কেন মিশে, ওয়ার্কারদের সাথে কেন মিশে। কিন্তু আমি চাইছি কি, এই সেক্টরে মেয়েদেরকে যে যে নজরে দেখা হয়, সে দৃষ্টিভঙ্গিটা আমি ঘুরাইতে চাচ্ছি। আমি একটা মেয়ে মানুষ, আমি একটা গার্মেন্টস করেছি, আমার এখানে সব মেয়েরা চাকরি করবে এবং খুব দাপটের সাথে চাকরি করবে, সম্মানের সাথে চাকরি করবে। হ্যাঁ, তাদেরকে কেউ কটু কথা বলতে পারবে না, তাদের দৃষ্টিভঙ্গিটাকে তাদেরকে দিয়ে ঘোরাতে হবে। আমি এই উদ্দেশ্যেই কিন্তু এই মিশনে নেমেছি। আমি জানি না এই মিশনে নামছি, আমার অনেক বাধা আসতেছে, বাধা আসবে। হ্যাঁ, এইটাকে যারা পজিটিভলি নিয়ে আমার সাথে থাকবে, ইনশাল্লাহ তাদের ভবিষ্যৎ ভালো হবে।